ক্লাস 4 সেশন 6 পেজ নাম্বার 71। স্বদেশ নামক যে গল্পটা, সেই গল্পটার তৃতীয় পর্ব শুরু হলো। সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক। হঠাৎ ট্রেনটা থেমে গেল উইথ এ জার্ক, মানে একটা ঝাঁকুনি নিয়ে। সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক, হঠাৎ একটা ঝাঁকুনিতে ট্রেনটা থেমে গেল। হি ওয়াজ ব্রড ব্যাক টু দ্য প্রেজেন্ট। তাকে আবার ফিরিয়ে আনা হলো সেই বর্তমান অবস্থায়, মানে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায়। কিরকম? ট্রেনটা থেমে গেল, চলছিল, সে তো আবার সে ট্রেনে উঠলে তার যে অবস্থায় তড়িঘড়ি সে ব্যস্ততা ছিল, সেই ব্যস্ততার মধ্যে তাকে ফিরে আসতে হলো। সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। কিছু পুলিশম্যান প্ল্যাটফর্ম দিয়ে কি করছিল? হাঁটাহাঁটি করছিল। দে আর কামিং টুয়ার্ড হিজ কম্পার্টমেন্ট। সে তার তারা ওই ব্রিটিশ পুলিশগুলো আসছিল কাদের দিকে? ওই স্বদেশের কম্পার্টমেন্টের দিকে এগিয়ে আসছিল। স্টে হোয়ার ইউ আর, ডোন্ট মুভ। যে যেখানেই আছো থেমে যাও, কেউ নড়বে না। উই উইল সার্চ এভরিওয়ান। আমরা সবাইকে সার্চ করব। দে অ্যানাউন্স। তারা ঘোষণা করে। তারা মানে কারা? ওই ব্রিটিশ পুলিশরা। হি রিয়েলাইজ। সে তখন বুঝতে পারলো অ্যাট ওয়ান্স, ওই সময়, দ্যাট যে হি হ্যাড টু এসকেপ, তাকে পালিয়ে যেতেই হবে। হি হ্যাড টু এসকেপ মানে তাকে পালিয়ে যেতেই হবে, সেটা বুঝতে পারলো তখন। কুইকলি, তড়িঘড়ি, হি ফাউন্ড এ উইন্ডো। তখন সে দেখতে পেলো পাশে একটা জানালা। উইথ এ ব্রোকেন গ্রিল। গ্রিল মানে সে জানলার যে খিলগুলো হয়, যেগুলোতে জানলার শিকগুলো হয়, শিককে বলা হয় গ্রিল। সেই শিকগুলো ভাঙা দেখতে পেল জানলার। হি হেজিটেড ফর এ মোমেন্ট। হেজিটেড মানে ইতস্তত বোধ করা, কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো, কি করবে কি করবে না ভাব করলো কিছু মুহূর্তের জন্য। তারপরে সে কি করলো? দেন হি জাম্প আউট অফ দ্য উইন্ডো। তারপরে কি করলো? সে জাম্প আউট অফ দ্য উইন্ডো, সে জানলা দিয়ে লাফ মারলো। হি ফেল অন এ বুশ। সে একটা ঝোপঝাড়ের মধ্যে গিয়ে পড়লো। হি গট আপ। সে উঠে পড়লো। অ্যান্ড স্টার্টেড রানিং। ছুটতে শুরু করলো। দ্য গ্রাউন্ড ওয়াজ আনইভেন। অর্থাৎ সেই যে এখান দিয়ে সে পড়েছিল, সেইখানকার মাটি ছিল কিন্তু অমসৃণ মাটি ছিল। অ্যান্ড হি স্টাম্বল। সে ওষুধ খেয়ে পড়ে যাচ্ছিল। বাট হি কন্টিনিউ টু রান। কিন্তু তবুও সে কি করলো? ছুটতে শুরু করলো। স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো। স্বদেশকে অনেক রাস্তা যেতে হবে, কি করতে? যেতে হবে। কেন? ওই চিঠিখানা হ্যান্ড ওভার করতে হবে, সেই কারণে। চলো আমরা অনুশীলনী কাজগুলো করি। দেখো কি বলেছে। হাউ ওয়াজ স্বদেশ ব্রড ব্যাক। বলছে হাউ ওয়াজ স্বদেশ ব্রড ব্যাক টু দ্য প্রেজেন্ট। কিভাবে স্বদেশ বর্তমান অবস্থায় ফিরে এলো? কিভাবে কিভাবে লিখবে উত্তরটা? এভাবে লিখবে, দেখো হাউ ওয়াজটা বাদ দেবে। স্বদেশ ওয়াজ ব্রড ব্যাক টু দ্য প্রেজেন্ট। লেখার পর এখানে লিখবে হি ওয়াজ ব্রড ব্যাক টু দ্য প্রেজেন্ট। তাকে সে বর্তমান অবস্থায় ফিরে আসলো। হোয়েন, যখন। সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক। যখন ট্রেনটা হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে গেল। ব্যাস। পরের কোশ্চেন দেখো। হু আর ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। হু মানে এই হুর জায়গায় লিখবে দ্য ব্রিটিশ পুলিশ। কি লিখবে? ব্রিটিশ পুলিশ ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। হয়ে গেল উত্তর। হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য কম্পার্টমেন্ট। কি পালিয়েছিল কম্পার্টমেন্ট থেকে? দেখো এখান থেকে লেখো, দেখো স্বদেশ এসকেপের সঙ্গে রিজেক্ট করবে। স্বদেশ এসকেপ ফ্রম দ্য কম্পার্টমেন্ট। তারপরে এখানে দেখো আছে, এখানে এখানে লিখবে বাই জাম্পিং আউট দ্য উইন্ডো। বাই জাম্পিং আউট দ্য উইন্ডো। বাই জাম্পিং আউট অফ দ্য উইন্ডো। এখান থেকে এটুকু লিখে দেবে। ব্যাস, হয়ে গেল উত্তরটা। হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান। কেন তাকে ছুটতে হবে? কেন তাকে ছুটতে হবে? তাহলে হি কন্টিনিউ টু রান বিকজ, বিকজ স্বদেশ স্বদেশ হ্যাড টু গো। স্বদেশ হ্যাড টু গো ডেলিভার এ লেটার টু মিস্টার বোস। ব্যাস, এটুকু লিখতে তোমার উত্তর হয়ে গেল। মিস্টার বোস বা মিস্টার বসু। হলো। অ্যাক্টিভিটি 6 দেখো কি আছে। অ্যাক্টিভিটি 6 বলেছে
এখানে বলেছে দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স, এনাদের ভিডিও পরে বানিয়েছিলাম আগে আমরা, ভিডিওটা রিড করতে হয়েছিল এই কারণে, কারণ ফোনের মেমোরি জাম হওয়ার কারণে, কিন্তু সেখান থেকে নাম্বারিংটা করে রেখেছি। অর্থাৎ তুমি কি করবে, এক একটা 2 নাম্বার দেবে, দুইটা 4 নাম্বার দেবে, তিনেরটা 1 নাম্বার দেবে, আর চারটা 5 নাম্বার, পাঁচেরটা 3 নাম্বার করবে। ঠিক আছে, এটা এইভাবে করে নেবে। আচ্ছা, এখানে দেখো এক বলছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, সার্কেল দ্য ভার্ব, আন্ডারলাইন দোজ ওয়ার্ড উইথ অ্যাডেড টু মিনিং অফ দ্য ভার্ব। বলছে এখানে সেই শব্দগুলো তুমি আন্ডারলাইন করো যার অর্থ ভার্বের অর্থ প্রকাশ করবে। দেখো এখানে সেট মানে বলেছিল, দ্বিতীয় বাক্যে দেখো ফাউন্ড মানে দেখেছিল, ইনভলভ মানে নিযুক্ত থাকা, এটা ভার্ব, স্টপ মানে থামা, এটা ভার্ব, এগুলো ভার্ব, এগুলো তোমাকে বলে দিয়ে দিয়েছি, এগুলো তোমরা করে নেবে। আবার দেখো এখানে যদি ব্রোকেন করি, এটাও কিন্তু তোমার ভার্বের কাজ করে, ব্রোকেন। চলো পরেরটা। পরে দেখো বলেছে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ফলোয়িং সেন্টেন্স, ফলোয়িং এই নিচের বাক্যগুলি অ্যাডভার্ব উল্লেখ করো। অ্যাডভার্ব চেনার সহজ রাস্তা হলো বাক্যগুলো দেখতে হবে যেটা এলওয়াই যুক্ত আছে। তারপর সাডেনলি এলওয়াই আছে, এটা অ্যাডভার্ব। অ্যাংরিলি এলওয়াই আছে, এটা অ্যাডভার্ব। তারপর স্লোলি আছে, দেখো এটা অ্যাডভার্ব। কেয়ারফুলি আছে, এটা অ্যাডভার্ব। অ্যাংরি সাডেনলি মানে হঠাৎ, অ্যাংরি মানে রেগে গিয়ে, স্লোলি মানে ধীরে ধীরে, কেয়ারফুলি মানে যত্ন সহকারে। হয়ে গেল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স নিয়ে করতে হবে। এটা আগে আমরা করে রেখেছিলাম, তুমি দেখে নেবে এখানে। আনইভেন মানে অমসৃণ। দ্য ওয়ে আপ টু দ্য হিল ওয়াজ আনইভেন, ছিল অমসৃণ রাস্তা। মাই ফ্রেন্ড শেয়ার হিজ সিক্রেট, সিক্রেট মানে গোপন কথা, উইথ মি আমার সঙ্গে তার গোপন কথা আমার বন্ধু আমাকে বলে। দ্য আইজ অফ দ্য ক্যাট ওয়ার গ্লোয়িং, গ্লোয়িং মানে চকচক করা, ইন ডার্ক অন্ধকারের মধ্যে। আই ফাউন্ড ফুটবল বিহাইন্ড এ বুশ, এটা ঝোরের পেছনে আমি ফুটবলকে খুঁজে পেলাম। হয়ে গেল। এখানে দেখো কি বলেছে, কমপ্লিট ফলোইং টেবিল, বলছে ম্যাসকুলাইন মানে পুংলিঙ্গ, আর ফিমেলাইন মানে স্ত্রীলিঙ্গ। সন ডটার এখানে আছে, বয় এখানে গার্ল, আঙ্কেল এখানে আন্ট, এখানে আছে ড্রোন, এখানে হবে বি। ড্রোন মানে পুরুষ মৌমাছি, বি মানে স্ত্রী মৌমাছি। হয়ে গেল। ঠিক আছে, এবার তুমি পরে এখানে দেখো কি বলেছে, many great freedom fighters have fought for Indian freedom. Can you name any of them? Write 5 sentences about him using the following hints. এই নিচে hints গুলো ব্যবহার করে তুমি আমাদের ভারতবর্ষের যে কোনো ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী যারা আছে তার সম্বন্ধে তোমাকে 5টা বাক্য লিখতে হবে। আমি নিচে লিখে দিচ্ছি, তোমরা এটা দেখে দেখে এটা করে নেবে। বাই, পরে অর্ধ জেনারেট করো।